সাধারণত পেপার নিয়েই কাজ করি, এখন কিছুটা জুট নিয়েও কাজ করছি। পেপার ক্রাফটের উপরে অনেকগুলো কাজ করা হয়েছে। আর্ট কলেজ থেকে এটার উপরে মোটিভেট হই আমি, তারপরে ওখান থেকে ওটাকে ডেভেলপ করি। এখন পেপার নিয়ে পেপারের কাজ করে আমি রাজ্য স্তরে 2বার প্রাইজ পেয়েছি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডও এসছে আমার। আর পুজো মণ্ডপও করেছি, বিভিন্ন মূর্তি বানিয়েছি, সরস্বতী, দুর্গা, গণেশ, বুদ্ধ। তো পেপার নিয়ে আগামী দিনে অনেক চিন্তা আছে, একটু অন্য কিছু ভাবার, বড় জায়গায় পৌঁছানো বা সাধারণ মানুষকে দেখানো। সাধারণ যে পেপার নিয়ে যে কাজটা হয়, অর্গ্যানি বা পেপার কাটিং করে যেগুলো ক্রাফট ওয়ার্ক হয়, আগামী দিনে মানুষকে একটু দেখাতে চাই যে পেপার দিয়ে ধরনেরও কাজ হয় বা পেপার নিয়ে ভাবা যেতে পারে, অনেক কাজ হয়, যেটা হচ্ছে যেটা। তো এটা নিয়ে একটা এক্সিবিশন করার ইচ্ছা আছে, আগামী দিনে চেষ্টা চলছে। এই পেপারটা হচ্ছে প্যাস্টেল পেপার। অ্যাকচুয়ালি এই প্যাস্টেল পেপারটা ড্রাই প্যাস্টেল দিয়ে পেন্টিংয়ের কাজে ব্যবহার হয়, ড্রয়িংয়ের কাজে ব্যবহার হয়, কিন্তু এটার বিভিন্ন কালারের আছে। এই প্যাস্টেল পেপারটাকে কাজে লাগিয়ে আমি ক্রাফট ওয়ার্কটা করি। এটা প্যাস্টেল পেপার বলে। না, আমি প্রথম থেকে ছবি আঁকতাম, আর ছবি আঁকার পরে মাটির কাজ করেছি। মাটির কাজ করতে করতে আর্ট কলেজে ভর্তি হয়। আর্ট কলেজে ভর্তি হওয়ার ওখান থেকে আসার পরে এই পেপারটা নিয়ে চিন্তা করা শুরু হয়। ছোটো ছোটো মাছ প্রথমে মুখোশ বানাই, মুখোশ থেকে আস্তে আস্তে ডেভেলপ করে মূর্তিতে কনভার্ট করি। তারপরে তো এখন পুজো প্যান্ডেলও করছি পেপার ক্রাফটের ওপরে। হয়েছে 2016 সালের পর থেকে পেপারের ওপরে আমার ঝোঁকটা বাড়ে, এখন চালিয়ে যাচ্ছি। এই পেপার ক্রাফটটা করতে যেহেতু সময় আমি একটু লেটেই শুরু করি, যেহেতু দুর্গাপুজোর কাজ চলছে বাড়িতে, এখন কাজ শুরু হয়ে গেছে, সময়টা কম দিতে পেরেছি। আমি এটা 5 দিন সময় দিয়ে কমপ্লিট করেছি। আর এটা মূলত পুজো হচ্ছে বা বিক্রির জন্য নয়, আমার এক্সিবিশন করার জন্য একটা স্টক বাড়লো। একটা কোনো কাজের জন্য তো কোনো একটা দরকার, মাধ্যম দরকার হয়। যেহেতু রথযাত্রা আসছে, তখন মনে হলো এটা জগন্নাথ করা যেতেই পারে। তো আমার মানে কাজের একটা স্টক বাড়লো এখানে গ্যালারি বাড়িতে। এটা পরে এক্সিবিশন করার সময় আমার কাজে লাগবে। হ্যাঁ, একটা অর্ডার এসেছিলো, যেহেতু কোভিডের টাইমে, তখন কোভিড আসার জন্য আমার সেই কাজটা আর যায় না। তো এখন বাড়িতে আছে দুর্গা প্রতিমা ছোটো, এরপরে তো তারপরে আর আসেনি, কিন্তু আমার ডিস্ট্রিক্টের বাইরে গিয়েছে অনেকবারই গিয়েছে। জন্মসূত্রে আমার বাড়ি কানি, আমি বহরমপুরে শিফট হয়েছি 2013 সালে। আমার ছোটোর থেকেই আমাদের পারিবারিক একটা শিল্পর সঙ্গে যুক্ত, তো সেখান থেকেই অনুপ্রেরণা, আর সেখান থেকেই কাজ শুরু। আমার দাদু শিল্পী ছিলেন। প্রদর্শনী করেছি, ছবি আঁকার উপর প্রদর্শনী করেছি অনেকবারই, কিন্তু এই পেপার ক্রাফট নিয়ে এখনও প্রদর্শনী করা শুরু করিনি। এখনও একটা প্রদর্শনী করতে গেলে যে পরিমাণে কাজের দরকার আর যে পরিমাণে অর্থের দরকার, সেটা যতদিন না হচ্ছে দুটোই, ততদিন আমি এগোতে পারছি না। তাই জন্য কাজ এখন থেকে স্টপ করছি। কিছু কাজ স্টপ হয়েছে, আরও ডেভেলপ করছি কাজ। আমি বলতে চাইবো এটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা এখন আছেন, উনি যে যদি এই শিল্পীদের দিনে কিছু ভাবেন, একদম একটা কংক্রিট চিন্তা করেন, তাহলে খুব সুবিধা হয়। তাহলে সব শিল্পীরা আরও এমতে পায়। আগামী দিনে অনেকজন এই আর্ট কলেজে আরও চিন্তাভাবনা করবে ভর্তি হওয়ার, তাদের প্লেসমেন্ট বাড়বে। যদি কিছু হয় একটা, তাহলে তো অনেক সুবিধাই হয়, মোটিভেশন তৈরি হবে একটা মানুষের মধ্যে। কিন্তু আমি বলে করি, ভাতা দিয়ে তো কারোর পেট ভরানো যাবে না বা মন ভরানো যাবে না, কর্ম চাই। এই প্রতি বছর এতগুলো ওয়েস্ট বেঙ্গলে আর্ট কলেজ আছে, মাস্টার্স করে বেড়াচ্ছে, তাদের জব করি, কোনো প্লেসমেন্ট নেই। তারা কি করবে, কোথায় যাবে?
কিন্তু এদের জন্য একটা জায়গা যদি তৈরি হয়, এদের জন্য সরকারি দপ্তর যদি তৈরি হয়, এসব শিল্পীগুলো তাহলে সেখান থেকে পরীক্ষা দিয়েই হোক না কেন, তারা তো চান্স পায়, তারা তো পড়াশোনা করেই তো আজকে মাস্টার ডিগ্রি পাচ্ছে বা ডিগ্রি পাচ্ছে। সেইগুলোর সরকারের একটু ভাবা দরকার আমার মনে হয়। সেই জায়গাগুলো তো আর্ট কলেজ একটা মানে তাহলে বাচ্চারাও শিখতে পারে ভালো রকম, আর ওনারাও শেখাতে পারেন ভালো রকম। এই জায়গাটা তো ওনাদের, যারা আর্ট কলেজ পাস আউট। আর একটা মানুষের কাছে বার্তা যে এখানে সবটাই হচ্ছে পচনশীল, এখানে কোনোটাই প্লাস্টিক বা কেমিক্যাল কিছু নেই। এখানটায় আমি প্রকৃতিকে সঙ্গে নিয়েই কাজ করছি, এটা বার্তা।